সীতা মায়ের জন্ম কিভাবে হলো, সীতা মায়ের আসল মাকে কে বা সীতার আসল পিতা তা আজ আমরা এই ভিডিওটিতে জেনে নেব। শুরু করার আগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সীতা ছিল রাবণের কন্যা। কাশ্মীরি রামায়ণ অনুসারে সীতা ছিলেন রাবণের স্ত্রী মন্দোদরীর কন্যা। রাবণকে ধ্বংস করার লক্ষ্যে মন্দোদরীর জন্ম হয়েছিল। রাবণ না জেনেই তিনি সীতার জন্ম দেন। জ্যোতিষীরা বলেছিলেন যে এই মেয়েটি তার পিতার মৃত্যুর জন্য দায়ী হবে এবং যদি তাকে বিয়ে করতে দেওয়া হয় তবে সে একজন সন্ন্যাসীকে বিয়ে করবে, কিন্তু সে বন থেকে ফিরে আসবে লঙ্কা ধ্বংস করতে। এসব শুনে মন্দোদরী মেয়ের গলায় পাথর বেঁধে নদীতে ফেলে দেন। কয়েকদিন পরে তিনি মিথিলায় পৌঁছেছিলেন, যেখানে রাজা জনক তাকে গ্রহণ করেছিলেন এবং দত্তক নেন। সেখানে বেদবতী নামে এক সুন্দরী লঙ্গর বাস করতেন, যিনি ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য হিমালয়ের কাছে ধ্যান করছিলেন। সেই সময় রাবণ ওই অঞ্চলে ছিলেন এবং তিনি তাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। ক্রুদ্ধ হয়ে সে বলেছিল যে তাকে হত্যা করার জন্য সে আবার জন্ম নেবে। তিনি আত্মহত্যা করেন এবং পরে পদ্ম থেকে পুনরায় জন্ম নেন। রাবণ একদিন তাকে দেখে তার প্রাসাদে নিয়ে গেল। ভবিষ্যৎবাণীরা রাবণকে বলেছিল যে এই মেয়েটি তার জন্য হুমকি হয়ে উঠবে এবং তিনি তাকে নদীতে ফেলে দিলেন। কয়েকদিন ভেসে থাকার পর তিনি রাজা জনকের দেশে পৌঁছেছিলেন, যিনি তাকে রক্ষা করেছিলেন এবং দত্তক নিয়েছিলেন। অদ্ভুত রামায়ণ অনুসারে একবার রাবণ ভগবান ব্রহ্মাকে অনুরোধ করেছিলেন যে তিনি যদি কখনো তার নিজের কন্যাকে যৌন কল্পনা করেন তবে তাকে মৃত্যু তলব করা উচিত। ভগবান ব্রহ্মা রাজি হলেন। বহু বছর পরে রাবণ দণ্ডকারণ্যে ছিলেন যখন তিনি কিছু ঋষিদের আক্রমণ করে তাদের ডাঁট দিয়ে আহত করেছিলেন এবং তাদের রক্ত একটি কলসিতে সংগ্রহ করেছিলেন। এদিকে 100 পুত্রের জনক ঋষি গৃৎসামাদা একটি কন্যা সন্তানের জন্য একই কলসিতে পবিত্র দুধ সংরক্ষণ করছিলেন। রাবণ সেই কলসটি রক্ত ও দুধে ভরা কলস নিয়ে গিয়েছিলেন এবং মন্দোদরীকে এটি পান করার বিরুদ্ধে সতর্ক করেছিলেন, কারণ ঋষিদের রক্ত মারাত্মক হতে পারে। কিছুদিন পর যখন রাবণ অনেক সুন্দরী নারীর সাথে ছুটি কাটাতে গেলেন, তখন মন্দোদরী কষ্ট পেলেন এবং নিজের প্রাণ নেওয়ার জন্য কলস থেকে তরল পান করলেন। মরার বদলে সে গর্ভবতী হয়ে পড়ে। লজ্জিত ও বিদ্বেষে ভরা তিনি বিভিন্ন স্থানে ভ্রমণে বের হন এবং কুরুক্ষেত্রের কাছে সীতার জন্ম দেন। তিনি তাকে কবর দেন, সরস্বতী নদীতে স্নান করেন, লঙ্কায় ফিরে যান এবং কাউকে কিছু বলেনি। এদিকে রাজা জনক একটি লাঙ্গল উৎসব পরিচালনার জন্য কুরুক্ষেত্রে আসেন, যেখানে সমাহিত সীতা মাটির নিচে থেকে একটি লাঙ্গলের পাত্রে বেরিয়ে আসেন। বন্ধুরা, প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।